সফাতে মারওয়াত যাবে 1 পাইব, আবার মারওয়াত থেকে সফাত আসবে 1 পাইব, সফাত থেকে মারওয়াত গেছে 1 সফা। এটা কিন্তু তওয়াফের মতো না। হজরে আসওয়াদ টু হজরে আসওয়াদ 1 সফা, সফা টু সফা 2 সফা। ভালো করে খেয়াল রাখবেন। আমরা সিলেটের একজন এটা বহুত বড় আলিম, কুষ্টিয়া ভার্সিটি পাস, আপনার কামিল পাস, হাজী বাজারের টাইটেল পাস। উনি প্রথম গিয়া 14 চক্কর দিয়েছেন, মানে সফা টু সফা উনি 1 চক্কর, 14 চক্কর দিয়া উনি 4 চক্কর সারতেছেন। এই জন্য সফা টু মারওয়া 1, আবার রিটার্ন আছে 2 চক্কর, এর মানে 3.5 চক্করে 7 চক্কর। তো সফাতে গেলাম মারওয়া 1 চক্কর, দোয়া করলাম আবার সফাতে তো মারওয়া দেখলাম, আবার মারওয়া থেকে সফাত আসি 1 বাই 1 সবুজবাতি আছে, ও সবুজবাতি আমরা দৌড়াইব রব্বিল ফিল ওয়ারহাম আনতাল আজিজুল আলিম ওই দোয়া করব। এইভাবে সফাত থেকে স্টার্ট মারওয়া থেকে শেষ দেউটা আমি বলি সফা মারওয়া 1 2 3 4 5 6 7 মারওয়াতে শেষ। মারওয়াতে যখন শেষ, যদি ইচ্ছা হয় আপনার আরেকবার লাস্টে আরেকবার হতে পারে। আমরা তো প্রথম সফা দোয়া করছি, মারওয়া তো করছি, আবার যদি লাস্টে দোয়া হয় অসুবিধার দোয়া করতে পারে। তো আমরা দোয়া করলাম, দোয়া করার পরে আমাদের হুজুর কিন্তু দিকে সফার দিকে, তো মারওয়া থেকে আমি যদি ভিতর দিয়ে আসি একটু সুবিধা হয়, আর বাহিরে আমাকে হেলে পাই। এই জন্য আমরা ভিতর দিয়ে এসে বাম দিকে বের হতো। আগে আমরা সহমারওয়া করিয়া হেরম শুধু যাওয়া দিত, এখন রাস্তা সব আপনি সহমারওয়া করলে বাইক দিয়ে বের হতো, তো আমরা বাম দিকে রাস্তা সব মারওয়া শেষ, আবার 1 চক্কর এক্সট্রা দিতে হয়, হোটেলে তো আসতে হবে। বাম দিকে বের হলাম, বের হওয়ার পরে দেখবেন আমরা আরেকটা ওয়াজিব হইছে মাথা খামানো। তো মাথা খামানো আমরা ফুকুর যারা আছি সেগুলো যাবো গিয়ে মাথা খামাই, মামুন যারা আছেন এদেরকে হোটেলও পাঠাই দিব। হোটেল যদি সিলেট তোলালে একজনটা হোটেলও পাঠাই দিব। ওদের বলছিলাম দেশটাকে খাঞ্চি নেওয়ার জন্য, উনি যদি খাঞ্চি নিয়ে দেখেন পেট থেকে খাঞ্চি বের করে 1/2 ইঞ্চি 1 গাঁট সম পরিমাণ ফুল সারা মাথার থেকে বের করে আপনার উনি নিজে খেতে পারবেন। আমরা যারা যাবো সেগুলো মাথা খামাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথা খামাইবে তার জন্য 3 বার দোয়া করছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন। সাহাবায়ে কেরাম বলেন বালিল মুকাসসিরিন যে বছর হল তার উপরে দয়া মায়া নাই, নবী 3 নম্বর বার বলছেন হ্যাঁ মাথা ফুটু যদি মাথার কোনো সমস্যা থাকে গুটাকা টাকা আমরা বছর হবে মেশিনটা শুধু ওরা বানাই দিবেন, এটার অনুমতি আছে। কিন্তু হলফ করে আপনার নবী নিজে হলফ করছেন। তো হলফ করে যখন শেষ তখন আমরা উমরাটা কমপ্লিট হয়ে গেল। মাথা খামানোর ধরনের মাসলা বুঝেন অনেকে আছে, আমরা যখন মাথা খামানোর আগে উমরার যত কার্যক্রম সব শেষ করে নিয়েছি, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়া বসি না কেন? ওই মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া এটা ওয়াজিব। এতে হইছে মাকাম ইব্রাহিমের পিছনে জায়গা পাইলে ভালো, আর জায়গা যদি পাওয়া যায় না হেরমের যে কোনো জায়গা থাকতে পারতা, এটা ওয়াজিব নামাজ। তো এটা নিয়ে হইল তোয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়া, আল্লাহু আকবার এভাবে নিয়ে পড়া। তো আমরা মাথা কামানো শেখে, মাথা কামানোর ব্যাপারটা বলা হলে বুঝেন এটা অনেক সমস্যা হয় কি ইহরাম খোলার জন্য মাথা খামানো চুল কাটাই একমাত্র ব্যবস্থা। ইহরাম থেকে বের হওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নাই, একমাত্র ব্যবস্থা চুল কাটা। এখন সব উমরার কাজ শেষ, একমাত্র চুল কাটা বাকি। এই অবস্থায় আপনি নিজের চুল নিজে রাখতে পারবেন। চুল কাটেন কেন? ইহরাম থেকে বের হওয়ার জন্য। এবং আপনার মতো আরেক হাদিসা উনি আপনার চুল কেটে নিতে পারবেন, আপনি উনার চুল কেটে নিতে পারবেন, আপনি ওয়াইফের চুল কাটতে পারবেন, ওয়াইফে আপনার চুল কেটে নিতে পারবেন। তখন আপনি বলবেন আমি তো ইহরাম অবস্থায়, আমার চুল আমি কাটবো কিভাবে? আরে ইহরাম থেকে বের হওয়ার নিয়তে চুল কাটা, এটা নিজে নিজে কাটা না। আপনি যদি ইচ্ছা করেন নিজে চুল কাটতে পারবেন, অসুবিধা নেই, সেই জন্য না কেউ নিজে চুল নিজে কাটতে পারবেন। এই জন্য এই মাসলা আছে। তো আপনার চুল কাটা শেষ, উমরা কমপ্লিট। উমরা যখন তামাত্তু করতে পারা যারা আমরা উমরা শেষ। আপনি কেরান করে না কেউ হয় প্রথম উমরা করা শেষ করার পরে ইহরাম যেভাবে আছে এইভাবে উনি থাকবে। ইফরাদ করেওয়ালা যারা দেশ থেকে যাবে কে প্রথম শুধু তওয়াফ করবে, এটা তওয়াফে কুদুম বলে। তামাত্তু করেওয়ালার জন্য তওয়াফে কুদুম নাই, আগমনী তওয়াফ। এবং কেরান করেওয়ালার জন্য তওয়াফে কুদুম আছে। প্রথম কে উনি উমরা করবে, উমরা করার
আর তমত্তু করানোর জন্য তো আমরা কুদুম নাই। এখন আমরা তমত্তু করানোর জন্য আমরা ফ্রেশ। এখন যে সপ্তাহ 2 দিন থাকবে আমরা কি করব? এই সপ্তাহ 2 দিন বেশি বেশি দোয়া করব আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ব। জামাতে নামাজ বেশি বেশি দোয়া। আর যদি হজের আগে আমরা শরীরে মানে ইয়ং যারা আছে মেহনত করতে পারবেন তাহলে আপনি 2-1টা উমরা সাইডে করতে পারেন হজের আগে। আর হজের আগে না করাটাই ভালো, যেহেতু হজ একটা শ্রম সাধ্য কষ্টসাধ্য ইবাদত, সামনে উপস্থিত শরীর যদি খারাপ করি না, এই জন্য আপনি সেটা তওয়াফ করবেন আর নামাজ পড়বেন আর রেস্ট নেবেন। সামনে বড় যে কাজের জন্য আমরা গেছি সেই কাজের প্রস্তুতির জন্য এইভাবে আমরা থাকতে থাকতে যখন 7 তারিখ আসবে, হজের 7 তারিখ বা 8 তারিখ, আমরা অনেক সময় 7 তারিখ রাত্রে মিনাতে নিয়ে যাই, অনেক সময় আবার দিন সকালে নিয়ে যায়। তো 7 তারিখ যখন আসবে হজের 7 তারিখ জিলহজের 7 তারিখ আসার পরে আমরা যাদের ইহরাম নাই তামাত্তু করনেওয়ালা যারা ওই সময় আবার হজের জন্য ইহরাম বাঁধতে হবে। এই হজের জন্য যে ইহরাম বাঁধবো কোথায় বাঁধবো? হেরম শরীফ গিয়া বাঁধাটা উত্তম। আপনি হোটেল যে আছে হোটেলে কিন্তু হেরমের ভিতরে হোটেলও বাঁধলেও আপনার হবে অসুবিধা না, কিন্তু হেরম শরীফ মনের বাঁধাটা উত্তম। তখন আমরা 7 তারিখ আসবো, মনে করেন 7 তারিখ আসবো, আমরা ইহরাম বাঁধবো, ইহরামের কাপড় পরিধান করলাম, করার পরে নিয়ত করব কি আল্লাহ আমি হজের ইহরাম বাঁধলাম, তুমি আমার পক্ষ থেকে সহজ করুন কবুল করুন, আমার পক্ষ থেকে সহজ করুন কবুল করুন। শুধু হজের ইহরাম, আগে শুধু বাঁধছি উমরার ইহরাম, এখন শুধু হজের ইহরাম আসল যে কাজ। আর কেরান করনেওয়ালা যারা তারা তো ইহরাম আছে, ইফরাত করনেওয়ালা যারা তারাও ইহরাম আছে। তো সুতরাং ইহরাম নাই আর তামাত্তু করনেওয়ালা যারা এদের জন্য আলাদাভাবে 7 তারিখ রাতে অথবা দিনও আমরা তো থাকবো সাথে। 7 তারিখের আগে আমরা হোটেলে বসবো, প্রত্যেক যে যে হোটেলে আমরা থাকবো সব হোটেলও আবার আলোচনা হবে। এই জন্য আমরা টেনশনের প্রয়োজন নাই। আর আমি তো সাথে আছি, আরো আমরা ভেবেছি 8-10 জন লোক আছে, আলিম ওলামা আছে, মুফতি সাহেব আছে, বড় বড় ওলামা কেরাম আছে আমাদের সাথে। টেনশনের প্রয়োজন নাই। আমরা যার দেশ থেকে কিভাবে যাবো এই জানি বললাম। এখন আসেন মিনাতে আমরা যাবো। মিনাত যাওয়ার আগে একটা মাসলা বুঝেন, আমরা মনে হয় মদিনা থেকে মক্কা যাচ্ছি, আপনারা দেশ থেকে আপনারা চিন্তা হয়ে মক্কা যাবেন। মক্কা এবং মিনা মাসলা আছে, মক্কা এবং মিনা এক। বর্তমানে মক্কা যাওয়ার পরে আমরা মদিনা থেকে মক্কা আসার পরে মিনা যাওয়া পর্যন্ত যদি 15 দিন হয়, 15 দিন হয় তাহলে আমি মুকিমের নিয়ত করব। মনে করেন আমি ঢাকা যাচ্ছি, আমার কাজ 2 দিন বা 3 দিন, তো আমি তাহলে 3 দিনের মধ্যে চলে আসবো। 3 দিন করতে করতে 3 মাস আছে, 15 দিনের নিয়ত করেন নাই আপনি 3 মাস হয়ে যায়। আর যদি তারা গেছেন 15 দিনের নিয়ত করে মুকিম হয়েছে, 2 দিন পরে কাজ শেষ চলে আসছেন, আপনি মুকিম। 15 দিনের নিয়ত করার পরে আপনি মুকিম। ঠিক আছে, মক্কা যাওয়ার পরে আমরা হিসাব করব মিনা আর মক্কায় 15 দিন হয় কিনা। যদি 15 দিন হয় আমি নিয়ত করব মুকিমের, আমি মুকিম। ওই অবস্থায় মক্কা থাকা অবস্থায় মুকিম, মিনাতে গেলে মুকিম, আরাফাত গেলে মুকিম, মুজদালিফাত আসলে মুকিম, আমার মুকিমের নামাজ পড়ব। আর যদি আমি মুসাফির মক্কা মিনা মিলে যদি 14 দিন হয়, আমি আরাফাত গেলে মুসাফির, মুজদালিফাত মুসাফির, মিনা তো মুসাফির। তো আমরা 7 তারিখ রাত্রে বলবো মক্কা অথবা 8 তারিখ সকালে আমরা হজের ইহরাম বেঁধে প্রস্তুত থাকবো। প্রত্যেকের রুমে থাকবো, এগুলো বলবো রুমে থাকবো। প্রত্যেক রুমে আমাদের যাবে সেই মানুষ যাবে, কে বলবে গাড়ি আছে আপনারা রেডি হন। আমরা মক্কা থেকে মিনাতে যাবো বাসে, মিনাত থেকে ট্রেনে আরাফা, আরাফাত থেকে ট্রেনে মুজদালিফা, মুজদালিফা থেকে ট্রেনে জামারাত, সব ট্রেনে। খালি মক্কা থেকে মিনাতে যাবো আমরা বাসে। তো আমরা রেডি হয়ে বসে থাকবো হজের ইহরাম থেকে। আল্লাহ আমি হজের ইহরাম বাঁধলাম, তুমি সহজ করে কবুল করো, এর মধ্যে বেশি বেশি লম্বাই তাকবীর করো। বস আমরা মিনা যেতে কি কি জিনিস নিতে হবে এটা বইয়ের মধ্যে আছে, তখন এখন বলার প্রয়োজন নাই। বস আমরা দিলাম রানা, এটা বাসও উঠার সময় আমরা টাকা চাকরি হয়ে ছেলে
খুব খেয়াল বয়স্ক মানুষেরা মহিলারা এদেরকে আগে আমরা সুযোগ দিতাম বাসে ওঠার জন্য। হজ্জে মবরুর কাকে বলে? মবরুর বিররুন থেকে, বিররুন মানে নেকি। এর অর্থ লেখেন আগে একজনের আরেকজনের সহযোগিতা হবে, একজনের আরেকজনের কল্যাণ চাইবে, একজনের আরেকজনের মঙ্গল চাইবে, এর নাম হলো হজ্জে মবরুর। তো আপনি আমার হজ্জে মবরুর জন্য হাজিরে হেল্প করতে হবে, হাজিরে সাহায্য করতে হবে, তাহলে আপনার হজটা কবুল হতো। তো বাসে ওঠার সময় এইভাবে আমরা নিয়ম করে বাসে উঠবো। গেলাম মিনার, মিনার যাওয়ার পরে মিনার সাজুল জোহর আসর মাগরিব এশা ফজর আসর তো জমাতে নামাজ পড়া, এখন এক্সট্রা কোনো কাজ নাই, ফাসর তো জমাতে নামাজ। আমরা জোহরের আগে আগে মিলাতে যাই, গিয়া জোহরের নামাজ পড়লাম, এটা ওয়াজ নসিহত হবে। জোহর আসর মাগরিব এশা, যেহেতু আমরা ট্রেনে যাব আরাফা মিনার থেকে, এই জন্য আমার মনে হয় সিরুভাই বলবেন সোহান থেকে আসলে নিয়ম হইল আপনার 9 তারিখ সকালে 8টা থেকে, কিন্তু আপনারা অনেক সময় 8 তারিখ রাত্রে নিয়ে, রাত্রে নিলেও অসুবিধা নেই। আমরা তো সেনাবাহিনীর লাগে ডিউটিটা সবসময় রেডি প্রস্তুত, যে সময় জিহাদে যেতে বলা হয় আমরা প্রস্তুত। রাত্রে যদি 8 তারিখ দিন যত রাত্রে নেয় অসুবিধা নেই, আমরা প্রস্তুত, ট্রেনে গেলে যাবো, যদি সকালে নেই আমরা যাবো, অসুবিধা নেই। তো মনে হয় আমরা সকালে গেলাম আরাফা মিনাতে ওয়াজ করা হবে যে আরাফাত দিয়ে আমরা কি করব বলা হবে, আরাফাত দিলাম, আরাফাত দিয়ে সকালে যদি গোসলের সুযোগ হয় আমরা গোসল করব। দেখেন আরাফার মূল অবস্থান আরম্ভ হয় 12টার পরে, 12টার আগেই আমরা খানা দানা শেষ করে প্রস্তুত হয়ে যাব। আর যখন 12টার পরে আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার পরে কেউ কোনো হাজি সাহেব যাবেন মসজিদে নামিরা জামাতে নামাজ পড়বেন, আপনাদের তাবুত যাবো, আমরা তাবুতে নামাজ পড়ব। নামাজ পড়ার পরে এখানে একটা আমল আছে, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 100 বার কুলহু আল্লাহ পড়বেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরাফার তো হাদিসের মধ্যে আছে, আরাফার তো হলো সর্বোত্তম দোয়া। আরাফার দোয়া কেন? আরাফা এমন একটা জায়গা, পৃথিবীর সমস্ত আম্বিয়া আউলিয়া সবাই আছে, 3 ফরজের সবচেয়ে বড় ফরজ আরাফার অবস্থান করা। আরাফা দিন শয়তান এত ব্যতীত হয়, এত অপদস্থ হয়, এত লাঞ্ছিত হয়, আর কোনদিন শয়তান এত অপদস্থ লাঞ্ছিত হয় না। যেমন হাদিসের মধ্যে আছে, তালহা ইবনে উবাইদুল্লাহ ইবনে কারিজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما رمي الشيطان يوما هو فيه اصغر ولا ادهم ولا احقر ولا ابيض منه في يوم عرفه وما ذلك الا لما يرى من تنزل الرحمه والتجاوز عن الذنوب العظام الا ما يوم عبد المشكى شريف 229 নম্বর হাদিস বলে শয়তান এত বেশি অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, এত বেশি ক্ষুব্ধ আরাফার দিন অপেক্ষা আর কোনোদিন দেখা যায় না। শয়তানের দেখে যান আমি সারা জীবন তাদের গুনাহ করাইলাম, এখন তারা শুধু এত রহমত এত দয়া মায়া আল্লাহ নাযিল হচ্ছে, তার যুনুবিল ইযাম বড় বড় গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ হয়ে যাচ্ছে। এটা শয়তানের কথা। এই জন্য শয়তানের সাথে কোনো হাজি সাহেব নাতে হতো না। শয়তান বলে আমি হজের রাস্তা বসে বসে তাকে প্ররোচনা দিব যাতে হজ না থাকে। কেন? সারা জীবন কোন গুনাহ করাইলাম, আরাফার মাঠে যা এক দেবে সব গুনাহ, এটা তো শয়তানের প্রত্যাশা। এই জন্য আরাফার মাঠ বড় মানে সবচেয়ে উত্তম দোয়ার জায়গা। এই জন্য আরাফার মাঠও আমরা একসাথে দলবদ্ধভাবে 100 বার কুলহু আল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু করে হাত তুলে আগত বড় আমি নিজে আসলাম দোয়া করছি, সবাইকে নিয়ে খাদ্য মানে শুকর বাড়ি বাড়াইয়া আরাফার মাঠ আমরা দোয়া করি। আরাফার মাঠের দোয়ার বিদা যাওয়ার কথা না, কবুল। আরাফার মাঠও আমরা মাগরিব পর্যন্ত থাকবো, মাগরিব পর্যন্ত তাহার মাগরিবের আযান হবে, কিন্তু নামাজ পড়বো না। ওই যখন আমরা বের হয়ে আসি আইয়া ট্রেনের স্টেশনে যাবো,
ইয়া ট্রেনে উঠে আসবো কোথায় মুজদালিফা। মুজদালিফা এসে মাগরিব এশা একসাথে, এটা এই দিন মাগরিবের ওয়াক্ত এশার সময়। আর আরাফার মাঠও দেখেন আমরা যারা তাবুতে থাকি, তাবুতে আমরা যারা থাকি তারা জোহরের সময় জোহর করি, আসরের সময় আসর করি। আর কেউ কেউ বলেন না নবী যেহেতু একসাথে বলছেন আমরা একসাথে করবো, কেউ যদি চান একসাথে করতে আমরা বাধা দিতে পারি, ঠিক আছে একসাথে নবী বলছেন আপনি তাবুতে একসাথে করেন, আমরা জোহরের সময় জোহর আসর আসর করবো। মুসলিম না মিলাদ যারা যাবে এরা খতিবের পিছনে জোহর আসর একসাথে। তো আমরা মাগরিবের আযান হবে, নামাজ পড়বো না, ট্রেনে উঠে আসবো আমরা মুজদালিফা। ফাইদা আফাসতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ বলেন যখন আরাফাত থেকে রওনা দিবে তো জিকির করতে করতে রওনা দিবে। আপনার মুজদালিফা যখন আসবে, মুজদালিফা মসজিদ মাশআরিল হারাম মুজদালিফা এর পাশে অবস্থান করবো। আল্লাহ নবী কেন অবস্থান করছেন? মুজদালিফা এসে যে সময় আমরা আসবো, আসার পরে মুজদালিফার অবস্থান করা ওয়াজিব। কি ওয়াজিবটা কোন সময়? দেখেন আপনি মনে করেন 10টার সময় চলে আসছে, 11টার সময় আসলাম, 11টার সময় এসে কিছু সময় অপেক্ষা করে সুবে সাদিকের আগেই জামারার দিকে রওনা, আপনার ওয়াজিব তরক হবে। মূল ওয়াজিবটা হলো সুবে সাদিকের পরে কিছু সময় অবস্থান করা ওয়াজিব। এতে ফজরের নামাজ যদি কেউ মুজদালিফা পড়ে বস ওয়াজিব আদায় হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। নামাজ পড়া দেখলাম কোনো অসুবিধা নাই। এতে মুজদালিফা এসে আমরা প্রথম মাগরিব এশা একসাথে করব। প্রথম মাগরিব যদি জমাতে না পড়লেও আলাদা পড়লেও একসাথে। প্রথম মাগরিবে 3 রাকাত, এর মধ্যে এশারে যদি মুসাফির হয় 2 রাকাত, মাঝে কোনো সুন্নত নফল নাই। পড়ার পরে আমরা একটু রেস্ট, আল্লাহ নবী কেন রেস্ট দিয়েছেন? রেস্ট নিয়ে তাহাজ্জুদের সময় কিতাবুল ইসলাম মুজদালিফার রাত সবে ফজরের রাত্রি চেয়েও দামি, একটু দামি না। আল্লাহ বিল্লাহ হলো তো দুতালে বলে জিকির আছে, তাহাজ্জুদের সময় উঠবো, উঠে আল্লাহ আছে খান্দাগাড়ি করবো, তারপরে ফাকতু এই যে আমরা 49 টাকা আর বর্ণনা 69 টাকা। 49টা কেন? 10 তারিখ 7টা, 11 তারিখ 21টা, 12 তারিখ 21টা, এই 21 49, মানে আল্লাহ বলে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। 2 দিন ফাতর করে যদি কেউ যায় কোনো গুনাহ হবে না। হ্যাঁ, তৃতীয় দিন যদি ফাতর মারে তাহলে 69টা, তৃতীয় দিন 69। আমরা স্বাভাবিকত 11-12 তারিখ ফাতর মেরে উঠে চলে আসি। এরপরে আপনার সাথে অনেক আমলি মানুষ তবলিগ করে, উনি বলে না যেহেতু 3 নম্বর দিনে ফাতর মারা বিধান আছে, কষ্ট আমি থাকবো একা। অনেকে ফাতর মারে তৃতীয় দিন ফাতর মারে, তৃতীয় দিন ফাতর মারলে 69 রাখবে, আর 2 দিন 10, 11, 12 ফাতর মারলে 49। আমি আরো 2-4টা বাড়াই না ফাতর। ফাতর কিন্তু সারা বুথের সমান। অনেক সময় আমরা বড় বড় বোর্ডা বুঝা গেল 60 টাকা করতে পারবো, এই জন্য কেন হলো আমারও গতবার ফাতর মারা দিয়েছে, কত ফাতর হয়ে গেছে, এটা বুঝিয়ে না। এখানে তো ফিলারও ফাতর মারতে হবে। আমি অনেক দূর থেকে গাড়িতে আসছি বা বাসে আসছি, এসে ফাতর মারলাম আধা মাইল দূর, না ফিলারও পড়লো না নিচে পড়লো, আবার ফিলার হলে গেল উঠতে আসতে উঠে আইলো, কিনা বলবো এত কষ্ট করে গেলাম, ওটা তো আদায় করতে হবে সঠিক পথে। এই জন্য খুব কেয়ারফুল, শুধু সারা বুঝার মতো ফাতর দিব। 69টা বা 49টা আর 2-4টা বেড়ে আপনার পানির বোতল আছে, পানির বোতলের ভিতরে ফাতর ধুয়ে পানির বোতল ভরে দিব, আর বোতল সাথে রাখবো বস। তারপরে আমরা যখন সুবে সাদিক হওয়ার পরে ফজর নামাজ পড়বো, আমরা অনেক সময় মসজিদে মাশআরিল হারামের পাশে অবস্থান নিই। যদি সুযোগ হয় অবস্থান নিলে মসজিদের জামাতের সাথে আমরা মিশে জামাত, আর যদি সুযোগ না হয় তাহলে যে সুযোগ হয় ওখানে আমরা 4-10-15 থাকি, একসাথে আমরা কিটা করি জামাতের নামাজ পড়ি। তো জামাতের নামাজ পড়ার শেষ একটু রেস্ট নিয়ে চা বিস্কুট লোকে যে চা থাকবে। দেখেন আমরা যখন মক্কা থেকে মিনাত রওনা দেওয়ার পরে এখানে মুআল্লিমে খানা দিবে, টেবেস এজেন্সির আর কোনো ক্ষমতা নেই, মানে ক্ষমতা নাই, মানে আপনি যে পয়সা দিচ্ছেন ও পয়সাটা মুআল্লিম দিয়েছে।